উচ্চ যে স্তর রয়েছে ওই স্তরে এখন টিয়া পাখির বহুত বাসা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব মুন্সিগঞ্জের সোনারং জোড়া মঠে। এই জোড়া মঠটি ঘুরে দেখাবো আমি এবং চারপাশে সুন্দর দৃশ্য দেখাবো। চলুন বন্ধুরা, দেখা যাক। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শত বছরের প্রাচীন ইতিহাস। কিছু ইতিহাস আমাদের গর্বিত করে, আবার কিছু আমাদের নিয়ে যায় এক অজানা অতীতে। আজ আমরা এসেছি ঢাকা থেকে খুব কাছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার স্বর্ণালয় গ্রামে বা সোনারং গ্রামে। আমার সামনে যেই দুটি বিশাল চূড়া দেখতে পাচ্ছেন, এটি ইতিহাস খ্যাত জোড়া মঠ। শত বছরের রোদ বৃষ্টি আর ঝড় ঝাপটা মাথায় নিয়ে আজও এই মঠ দুটো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইতিহাসে মুন্সিগঞ্জকে বলা হতো এক সময় বিক্রমপুর। প্রাচীন বাংলার জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই অঞ্চল। টঙ্গিবাড়ি উপজেলা সদর থেকে সামান্য দূরত্বে এই জোড়া মঠের অবস্থান। স্থানীয়ভাবে এটিকে অনেকেই সোনারং জোড়া মঠ হিসেবে চিনে থাকেন, কারণ এটি সোনারং এলাকার বেশ কাছাকাছি বা সোনারং এলাকার ভিতরেই। এই মঠ দুটিতে এখন উচ্চ যে স্তর রয়েছে ওই স্তরে এখন টিয়া পাখির বহুত বাসা, বহুত টিয়া পাখি ওখানে বসবাস করে। আর এই পুরো ভিডিওতেই আপনি টিয়া পাখির শব্দ শুনতে পাবেন, টিয়া পাখির ডাক শব্দ শুনতে পাবেন। এ যেন এক অজানা রহস্য। দুটি মঠ হুবহু একই রকম দেখতে এবং একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে বলেই এর নাম হয়েছে জোড়া মঠ। তবে মজার ব্যাপার হলো দুটি মঠের উচ্চতা কিন্তু এক নয়। একটি মঠ অন্যটির চেয়ে কিছুটা বড়। এই মঠ দুটির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এলাকার স্থানীয়রা দ্রুত এটিকে রঙে রঞ্জিত করে রেখেছেন। আর প্রতিনিয়ত এবং প্রতিদিন এখানে মানুষ আসছেন এই মঠ দুটি দেখার জন্য, টিয়া পাখির ডাক শোনার জন্য। চলুন বন্ধুরা, এবার জেনে নেই এই মঠের পিছনের মূল ইতিহাস। ইতিহাসবিদদের মতে এই মঠ দুটি আনুমানিক ঊনবিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1840 সালের দিকে নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন তৎকালীন বিক্রমপুরের বিখ্যাত হিন্দু জমিদার রূপচন্দ্র। রূপচন্দ্র ছিলেন একাধারে ব্যবসায়ী ও প্রভাবশালী জমিদার। তিনি তার প্রয়াত পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে এই মঠ দুটি তৈরি করেন। বড় মঠটি উৎসর্গ করা হয়েছিল তার বাবার স্মরণে এবং ছোট মঠটি মায়ের স্মরণে। হিন্দু ধর্মীয় রীতি এবং বাবা মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসার এক অনন্য নিদর্শন হিসেবে এই মঠ দুটিকে তৈরি করা হয়। জোড়া মঠের মূল আকর্ষণ এর অসাধারণ স্থাপত্যশৈলী। বড় মঠটির উচ্চতা প্রায় 150 ফুট, যা তৎকালীন সময়ে এই অঞ্চলের সবচেয়ে উঁচু স্থাপনাগুলোর একটি ছিল। মঠের দেয়ালগুলো চুন সুরকি আর পাতলা ইট দিয়ে তৈরি।
এর গায়ে রয়েছে চমৎকার সব কারুকার্য, যেখানে ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশার ছোঁয়া দেখা যায়। মঠের একদম উপরের অংশটি দেখতে অনেকটা পিরামিডের মতো সুচালো। চূড়ার মাথায় বসানো হচ্ছে লোহার তৈরি বিশাল ত্রিশূল বা চক্র। এই মঠের ভিতরের দিকে ছোট একটি প্রকোষ্ঠ বা ঘর রয়েছে, যেখানে একসময় দেব দেবীর মূর্তি রেখে পূজা অর্চনা করা হতো। এটিতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির এই জোড়ামঠ শুধু দুটি ইটের তৈরি কাঠামোই নয়, এটি আমাদের পূর্বপুরুষদের শিল্পচেতনা এবং ইতিহাসের এক জীবন্ত দলিল। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আমাদের বাংলাদেশের একটি পূর্বপুরুষদের রেখে যাওয়া দলিল। আপনি যে ধর্মেরই হন, যে ধর্মেরই হন না কেন, এটি কিন্তু আপনার দেশ, আমার দেশ, আমাদের বাংলাদেশের একটি শিল্পচেতনা। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, তবে এই মঠটি আপনি ঘুরে যেতে পারেন, কারণ এটি যেহেতু পূর্বপুরুষদের স্থাপনা, এটি এখানে আসলে আপনার মন একদম মুগ্ধ হয়ে যাবে। কারণ এই মঠ দুটির পাশে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি শত শত টিয়া পাখির ডাক শুনতে পাবেন, যেন আপনি টিয়া পাখিদের সাথে খেলা করতেছেন। মঠটির ভিতরে যদি ঢুকি, মঠটির ভিতরের এই অবস্থা পুরাতন। এই হচ্ছে মঠটির ভিতরে রুমের মতো দেয়াল, দেখুন। এটি হচ্ছে মঠের ভিতরের দৃশ্য। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।